আজকে আমরা রিভিউ করব Vivo V29 5G ভার্সনের এই মোবাইল ফোনটা। ওয়ান অফ মাই ফ্রেন্ড সে নতুন একটা ফোন কিনতে চাচ্ছিল এবং এটা দেখে তার ভালো লেগে গেছে, তো ধুম করে সে কিনে ফেললো। তো কিনলেই তো হবে না, আগে তো আমাদেরকে খাওয়াতে হবে, ফোনে রিভিউ করতে হবে, তারপরে না ও ইউজ করতে পারবে, রাইট? সেটাই চেষ্টা করবো, চলুন দেখি। তো সেন্ট মার্টিন ব্লু কালারের এই ফোনটা দেখতে কিন্তু খুবই এলিগেন্ট। সামনের পিছনের পুরো ফোনটার ভিতরে একটা এলিগেন্ট লুক এবং এক্সপেন্সিভ লুক আছে। ধরে যখন দেখলাম তখন ফিলটাও খুব ভালো লাগলো। আর কালারটা কিন্তু খুবই ইউনিক। অনেকেই ব্লু করে বাট এইটা পাই নাই। সো মালিক নিজেই ফোনটা আনবক্সিং করছে। তার হাসি দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে পছন্দ করে খুব খুশি হয়ে ফোনটা কিনেছে। হ্যাঁ, চেহারায় স্যাটিসফ্যাকশন ধরা পড়লো। ফোনটা অন হয়ে সেটআপ হতে হতে আমরা বক্সের ভিতরে আর কি কি আছে সে ব্যাপারটা একটু দেখে ফেলি। কাভার সরানোর পরেই পেলাম এই নর্মাল কাগজপত্র, ইউজুয়ালি যা যা থাকে কেউই কখনো পড়ি না, তো সরায় রাখি। হ্যাঁ, একটা ট্রান্সপারেন্ট কেস অ্যাজ ইউজুয়াল ফর অ্যান্ড্রয়েড ফোনস, দেন আই ইউএসবি টাইপ সি কেবল, একটা সিম ইজেক্টর পিন, ইয়েস, অ্যান্ড সবচেয়ে বড় যেটা দেখেন সেটা হচ্ছে এই ব্রিকটা। বিশাল ব্রিক। এত বড় ব্রিক দেওয়ার জন্য ভিভোকে ধন্যবাদ। এখন তো মানুষজন ভুলেই গেছে যে প্যাকেটে একটা ব্রিক দেওয়া প্রয়োজন আছে। তো ফোনটা চালু হয়ে গেছে, সেটআপ টেটআপ করা ডান, ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট কাজ করে দেখলাম। ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ। আচ্ছা, মালিক খুশি হলে তো আমরাও খুশি, কিন্তু আমরা যেটা মূলত দেখতে চাই সেটা হচ্ছে ক্যামেরা পারফরম্যান্স। এখন যেহেতু নাইট টাইম, আমরা কিছু লো লাইটে ছবি তুলে দেখবো কেমন আসে, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে জানাচ্ছি। এবার কিছু ক্যামেরা ফিচার নিয়ে কথা বলে ফেলি। অরা লাইটটা হচ্ছে এটা সবচেয়ে আকর্ষণীয় একটা ব্যাপার। এই দেখেন লাইট জ্বলে আসছে, একদম চাঁদের আলোর মতো লাগে। আপনি যখন পোর্ট্রেট তুলবেন তখন একদম চেহারায় গিয়ে লাইটটা রিফ্লেক্ট করে এবং একটা স্মুথ স্কিন টোন দেয়। সাথে এটা আলট্রা স্টেবিলাইজেশন আছে যখন ভিডিও করবেন। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট এটা আরো কিছু টেস্ট করতে পারলে ভালো হতো। নিজের ফোন না তো, তাই আর করতে পারি। অ্যান্ড লাইটিং লাইটিং আমার কাছে খুবই ভালো লেগেছে। 1080p তে আপনি 60 fps এ ভিডিও করতে পারবেন, আর 4K তে মাত্র 30 fps এ ভিডিও করতে পারবেন। ভিডিও পারফরমেন্স গুলো যদি আমরা চেক করে দেখি, আমি বলবো যে 1080p 60 fps এর ভিডিওগুলো আমার কাছে বেশি আই সুদিং এবং কমপ্লিট মনে হয়েছে। সো এটা হচ্ছে 4K 30 FPS এর একটি ভিডিও। এখানে আমার মুভমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে মাঝে মাঝে ফ্রেমগুলো একটু শেকি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 1080p 60 FPS এর একটি ভিডিও। আমার মতামত হচ্ছে এই ভিডিওটাতে স্মুথনেস বেশি, যদিও ক্ল্যারিটি 4K এর মতো না, বাট ট্রানজিশনটা স্মুথ। আমার এটা ভালো লেগেছে। সো এই শটটা হচ্ছে 4K 30 FPS এ। এখানে এগেইন আমার মনে হচ্ছে শেকিংটা বেশি। এখন আমরা ডুয়াল স্ক্রিন ক্যাপচার করছি। এখানে ট্রানজিশনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। লাইক নিচে যেটা দেখছেন এটা হচ্ছে মেইন ক্যামেরা, আর উপরে একটা সেলফি ক্যামেরা। একটু ডিফারেন্স তো থাকবেই, রাইট? বাট ছোটখাটো ভ্লগ করার জন্য বা হোম ভিডিও বানানোর জন্য, রিল বানানোর জন্য পারফেক্ট। এবার লো লাইটে ভিডিওর এক্সপেরিমেন্ট। তো আমাদের আসলে টেকনিক্যাল স্পেকস এ জানার তো ইচ্ছা নাই, আমরা শুধুমাত্র ক্যামেরাটা কতটুকু কাজ করে সেটা নিয়ে বেশি ফোকাসড। বাদ বাকি ফিচার তো আপনারা সবাই যেমন যার ইউসেজ সে তেমনই ইউজ করেন। তো যদি এখানে আমরা দেখি যে এখানে কোনো আইএসও গ্লেয়ার আমরা পাইনি, ট্রানজিশন গুলো খুবই ফাস্ট এন্ড স্মুথ ছিল। মোটামুটি রাতের বেলাও যদি কোনো কন্টেন্ট শুট করতে চান এটা দিয়ে খুব ভালো মতো করতে পারবেন বলে আমরা আশা করতেছি। এখন মালিক নিজেই ফটোগ্রাফার হয়ে গেল, অরা লাইট দিয়ে সে বন্ধুর ছবি তুলে দিচ্ছে এবং আশা করি যে ছবিগুলো ভালোই আসবে এই লাইটের মাধ্যমে। মডেল নিজেও শক্ত হয়ে গেছে, বাট ছবি কিন্তু ভালো এসেছে। মডেল নিজেই এখন ফটোগ্রাফার, আর মালিক এখন মডেল। একটু লজ্জা পাচ্ছে। তো এই ছিল Vivo V29 5G এর মোটামুটি ইউজার এক্সপেরিয়েন্স। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের ভাই এখন অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন খেতে যাব। খাবার চলে আসছে। টাটা, বাই বাই।